সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারাই আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর এক্সামটাতে বসতে যাচ্ছ, আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে কন্টিনিউ করছো। তো ফ্রেন্ডস, তোমরা জানো যে তোমাদের এই এক্সামটা রিশিডিউল হয়েছে আগামী মে মাসে। আপকামিং মে মাসে তোমাদের এক্সামটা কিন্তু, এটার প্রিলিমস এক্সামটা কিন্তু হতে যাচ্ছে। তো তোমরা যেহেতু এক্সট্রা আরও প্রায় 3 মাসের মতো সময় পেয়েছো, তোমরা কিন্তু এই এক্সট্রা 3 মাস সময়টা ভালো করে কিন্তু তোমাদের প্রিপারেশনে কিন্তু কাজে লাগাও, ঠিক আছে? কারণ যেহেতু পোস্ট যেহেতু কম, ঠিক আছে, তোমাদের অ্যারাউন্ড প্রায় 30টার মতো পোস্ট আছে, বোথ ইলেকশনের রেভিনিউ ইন্সপেক্টর মিলিয়ে। তো পোস্ট যেহেতু কম, তো তোমরা কিন্তু বুঝতে পারছো যে তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু কী রকম লেভেলে হতে যাচ্ছে, ঠিক আছে? আর প্লাস তোমরা কিন্তু অনেকটাই সময় পেয়েছো প্রিপারেশনের জন্য, তার উপর পোস্টও কম, তো তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকটাই হাই হবে। তো যেহেতু তোমাদের হাতে আরও প্রায় 3 মাসের মতো সময় আছে, তোমরা কিন্তু এই 3 মাস সময়টা কিন্তু তোমাদের প্রিপারেশনে ভালো করে কাজে লাগাও। ওকে, তো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসে প্রথমেই থাকছে তোমাদের ইংলিশ, ঠিক আছে? 12 স্ট্যান্ডার্ডের তো ইংলিশ থাকছে, সেখান থেকে তোমাদের টোটাল 20টা কোশ্চেন আসবে, 20 মার্কস থাকবে। নেক্সট জিকে আসবে, ঠিক আছে? জিকের মধ্যে তোমাদের স্পেশাল রেফারেন্স উইথ ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে? মানে ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটগুলো থেকে জিকে আসবে, এখান থেকে তোমাদের টোটাল 20টা কোশ্চেন আসবে। কত মার্কস থাকবে? 20 মার্কস থাকবে। নেক্সট হলো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মানে লোকাল, ন্যাশনাল মানে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে তোমাদের টোটাল 15টা কোশ্চেন আসবে, মার্কস থাকবে 15। নেক্সট হলো কনস্টিটিউশন, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি, তার সাথে ইন্ডিয়ান পলিটির সাথে তোমাদের এক্সট্রাভাবে পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, এই দুটো সেকশন কিন্তু ভালো করে রেডি করতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন তো পড়তে হবে, তার সাথে এই দুটো সেকশন যেহেতু সিলেবাসে এক্সট্রাভাবে মেনশন করেছে, তো এই দুটো সেকশন কিন্তু তোমাদের ভালোভাবে রেডি করতে হবে। তো এই সবটা সেকশন থেকে তোমাদের আসবে টোটাল 15টা কোশ্চেন আসবে, 15 মার্কস থাকবে। নেক্সট হলো সিম্পল অ্যারিথমেটিক্স, ঠিক আছে? মানে তোমাদের ম্যাথ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এখান থেকে তোমাদের টোটাল 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক আসবে। নেক্সট হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা রিজনিং, এখান থেকে তোমাদের টোটাল 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক কিন্তু থাকবে। তো তোমাদের টোটাল 100টা কোশ্চেন আসবে, 100 মার্ক। ওকে, আর তোমাদের যে সময় সেটা তোমরা পাবে মাত্র 1.5 ঘন্টা, মানে তোমরা 90 মিনিট সময় পাবে, 90 মিনিট সময়ের মধ্যে তোমাদের টোটাল 100টা কোশ্চেন কিন্তু করতে লাগবে। তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের কীরকম লেভেলে তোমাদের প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু প্রথমেই তোমাদের সিলেবাসটা কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু মক টেস্ট লাগাতে হবে, ঠিক আছে? কারণ মক টেস্ট লাগালে তোমাদের যে টাইমটা সেটা কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। কারণ দেখো, তোমাদের 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন করতে হবে, তার উপর তোমাদের আছে ম্যাথ, 15টা ম্যাথ করতে লাগবে, ঠিক আছে? 15টা ম্যাথ করতে লাগবে, 15টা রিজনিং করতে লাগবে, ওকে? 20টা তোমাদের ইংলিশ করতে লাগবে, আর বাকি জিকে সেকশনগুলো তো আছেই। ওকে, তো তোমাদের সিলেবাসটা কিন্তু তোমরা ভালো করে কমপ্লিট করতে হবে। তারপর কমপ্লিট করার পর তোমরা কিন্তু মক টেস্ট অ্যাটেম্প করবে, যাতে তোমাদের টাইম টাইম অনুযায়ী তোমাদের যাতে পুরোটা কোশ্চেন যাতে তোমরা করতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটাতে তোমাদের সাথে এই যে তোমাদের রিজনিংয়ের যে সেকশনটা আছে, ঠিক আছে? রিজনিং তোমাদের 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক থাকবে। আমরা আজকে এই ভিডিওটাতে তোমাদের রিজনিংয়ের উপর একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে, ঠিক আছে? প্রথমে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, তারপর রিজনিংয়ে যে প্রিভিয়াস ইয়ার কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকে সেশনটা আমরা শুরু করছি। তো প্রথমে আমরা রিজনিংয়ের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর রিজনিংয়ের থেকে যে প্রিভিয়াস, ঠিক আছে, মানে কম্বাইন্ড 2তে রিজনিংয়ের কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা, ঠিক আছে, তো প্রথম আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথম চ্যাপ্টারটা হলো অ্যানালজি, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতা কলমে কিন্তু চ্যাপ্টারগুলোর নাম লিখে রাখতে পারো, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা ভালো করে কমপ্লিট করবে, যাতে তোমাদের 15 মার্ক, 15টা কোশ্চেন থেকে তোমরা যাতে 13 থেকে 14টা কোশ্চেন যাতে তোমরা করতে পারো। কারণ রিজনিং তো একটা স্কোরিং টপিক, ঠিক আছে? তোমাদের প্রিলিমসটা ক্লিয়ার করতে হলে রিজনিংয়ে কিন্তু তোমাদের ভালো স্কোর করতে হবে, কারণ রিজনিংটা একটা, রিজনিং ম্যাথ এগুলি কিন্তু স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে? তো প্রথম যেটা, এটা হলো অ্যানালজি। নেক্সট 2 নাম্বার চ্যাপ্টারটা হলো অড ওয়ান আউট, ঠিক আছে? প্রথমটা হলো অ্যানালজি, নেক্সট চ্যাপ্টারটা হলো অড ওয়ান আউট। নেক্সট চ্যাপ্টারটা হলো কোডিং অ্যান্ড ডিকোডিং। ওকে, নেক্সট 3 নাম্বার চ্যাপ্টারটা হলো কোডিং অ্যান্ড ডিকোডিং। নেক্সট 4 নাম্বার চ্যাপ্টারটা হলো সিরিজ। এরপর নেক্সট 5 নাম্বার চ্যাপ্টারটা হলো
মিসিং নাম্বার। ওকে, নেক্সট 6 নম্বর চ্যাপ্টারটা হলো ব্লাড রিলেশন। নেক্সট 7 নম্বর চ্যাপ্টারটা হলো কিউব অ্যান্ড ডাইস। নেক্সট 8 নম্বর চ্যাপ্টারটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, নেক্সট 9 নম্বর চ্যাপ্টারটা হলো ডাইরেকশন। নেক্সট 10 নম্বর চ্যাপ্টারটা হলো ম্যাথামেটিক্যাল অপারেশন। নেক্সট 11 নম্বর চ্যাপ্টারটা হলো এজ। 12 নম্বর চ্যাপ্টারটা হলো ক্যালেন্ডার। 13 নম্বর চ্যাপ্টারটা হলো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। ওকে, তো তো টোটাল 13টা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কিন্তু বাছাই করে নিয়ে এসেছি। তো এই 13টা চ্যাপ্টার কিন্তু তোমরা ভালো করে করবে, ঠিক আছে। তো এখন আমরা ডিসকাশন করব যে তোমাদের লাস্ট, ঠিক আছে, মানে এর আগে যে কম্বাইন্ড এক্সামটা হয়েছিল, মানে কম্বাইন্ড 2, এই কম্বাইন্ড 2তে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন এসেছে। তো প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেটা হলো অড ওয়ান আউট, ঠিক আছে। এখান থেকে তোমাদের টোটাল একটা কোশ্চেন এসেছিলো এই চ্যাপ্টারটা থেকে। তো এটা কীরকমভাবে আসে রিজনিংগুলো এই চ্যাপ্টারের, তো এই চ্যাপ্টার রিজনিংগুলো হলো তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে। এটা 4টা ওয়ার্ড হতে পারে, বা 4টা সেন্টেন্স হতে পারে, বা 4টা নাম্বার হতে পারে। এগুলা থেকে 3টা থাকবে সিমিলার, মানে 3টার মধ্যে একটা কমন জিনিস থাকবে, আর একটার মধ্যে একটা ডিসকমন জিনিস থাকবে, ঠিক আছে। মানে 3টা কমন থাকবে আর একটা কিন্তু কমন থাকবে না। তো এই 3টা কমনের মধ্যে তোমরা বাছাই করবে, আর যেটা কমন না সেটা কিন্তু তোমরা টিক করবে, মানে এটা হলো কারেক্ট আনসার। মানে অড ওয়ান আউট, মানে কোনটা ম্যাচিং করছে না সেই অপশানটা কিন্তু তোমাদের বার করতে হবে। তো এই চ্যাপ্টারটা থেকে প্রিভিয়াস কম্বাইন্ডে একটা কোশ্চেন এসেছিলো। নেক্সট কোডিং অ্যান্ড ডিকোডিং, এই চ্যাপ্টারটা থেকে কম্বাইন্ড 2তে একটা কোশ্চেন এসেছিলো। ওকে, কম্বাইন্ড 2তে একটা কোশ্চেন এসেছিলো। নেক্সট মিসিং নাম্বার, ঠিক আছে। মিসিং নাম্বার থেকে কিন্তু কম্বাইন্ড 2তে একটা কোশ্চেন এসেছিলো। তোমাদের মিসিং নাম্বার এবং তোমাদের লেটার, মিসিং লেটার, ঠিক আছে। এই মিসিং নাম্বারের সাথে তোমরা কিন্তু মিসিং লেটারটা কিন্তু করে নেবে, ঠিক আছে। তো এই মিসিং নাম্বার থেকে কম্বাইন্ড 2তে একটা কোশ্চেন এসেছিলো। নেক্সট ব্লাড রিলেশন, তো দেখো ব্লাড রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ কম্বাইন্ড 2তে কিন্তু এটা থেকে 2টা কোশ্চেন এসেছিলো ব্লাড রিলেশনে। নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা থেকে টোটাল একটা কোশ্চেন এসেছিলো কম্বাইন্ড 2তে। নেক্সট ডাইরেকশন, এখান থেকে টোটাল 2টা কোশ্চেন এসেছিলো কম্বাইন্ড 2তে, ঠিক আছে। তো ডাইরেকশনের রিজনিংগুলো তোমরা হয়তো অনেকে করেছো, ঠিক আছে। এরকম থাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে। একজন পার্সন, ঠিক আছে, 3 কিলোমিটার নর্থে গেলো, তারপর 4 কিলোমিটার সাউথে গেলো, তারপর 5 কিলোমিটার রাইটে টার্ন করলো, এরকমভাবে কিন্তু তোমাদের বলতো। তো কোশ্চেন জিজ্ঞাসা করে যে স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্বটা কত, এরকমভাবে কিন্তু ডাইরেকশনের রিজনিংগুলো কিন্তু আসে, ঠিক আছে। তো কম্বাইন্ড 2তে এই ডাইরেকশনের চ্যাপ্টারটা থেকে টোটাল 2টা কোশ্চেন এসেছিলো। তো নেক্সট হলো এজ, ঠিক আছে, মানে বয়স সংক্রান্ত যে রিজনিংগুলো দেয়, ঠিক আছে। পিতা পুত্রের বয়স হতে পারে, বা একজন থেকে আরেকজন এত বছরের বড়, তার 10 বছর আগে এত বছর গ্যাপ ছিল, তো এরকম রিজনিং কিন্তু আসতে পারে, ঠিক আছে। মানে কম্বাইন্ড 2তে এই চ্যাপ্টারটা থেকে 2টা কোশ্চেন এসেছিল। নেক্সট হলো ক্যালেন্ডার, ঠিক আছে। তো ক্যালেন্ডারতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যালেন্ডার এটা থেকে কম্বাইন্ড 2তে টোটাল 3টা কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। তো দেখো কীরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কম্বাইন্ড 2তে 3টা কোশ্চেন এসেছিলো। তো এবার ধরতে পারো যে এবার যে প্রিলিমসে এখান থেকে মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে, এই ক্যালেন্ডার চ্যাপ্টারটা থেকে। আর লাস্ট হলো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এটা থেকে কম্বাইন্ড 2তে টোটাল 2টা কোশ্চেন এসেছিলো। তো এটা কীরকম, এটার মধ্যে তোমাদের 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। তো এগুলিকে তোমাদের ডিকশনারি বা যে কোনোভাবে তোমাদের এই 5টাকে 1, 3, মানে তোমাদের কিন্তু এগুলি কিন্তু তোমাদের সাজাতে হবে, ঠিক আছে। মানে কোনটার পরে কোনটা হবে এগুলিকে কিন্তু তোমাদের মিনিংফুল হতে হবে, ঠিক আছে। তো তোমাদের এগুলি সাজাতে হবে। তো এই চ্যাপ্টারটা থেকে কম্বাইন্ড টুতে টোটাল কিন্তু 2টা কোশ্চেন এসেছিলো। ওকে, তো আমরা তোমাদের সাথে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো এবং প্রিভিয়াস কম্বাইন্ড 2তে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি, ঠিক আছে। আশা করি তোমরা নোট করে রেখেছো, বা যদি নোট না করে থাকো তোমরা কিন্তু ভিডিওটা সেভ করে রাখো, পরে কিন্তু তোমরা অবশ্যই চ্যাপ্টারগুলোকে নোট করে রাখবে। তো আচ্ছা, আর তোমাদের যাদের কম্বাইন এক্সামের জন্য, ঠিক আছে, কম্বাইন এক্সামের জন্য তোমাদের যে নোটস লাগবে, আমাদের কাছে কনস্টিটিউশনের নোটসটা অ্যাভেলেবেল আছে। ওকে, এই যে তোমাদের কনস্টিটিউশনের সেকশনটার উপর আমাদের কাছে নোটসটা অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশাল রেফারেন্স উইথ পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। এখান থেকে 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক। এই সেকশনটার উপর আমাদের কাছে কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারাই নিতে ইচ্ছুক, আচ্ছা একটু ডেমোটা দেখে নিই নোটসটা কীরকম ফিচার্সগুলো নোটের। ওকে, তো আমরা এই নোটসটার মধ্যে প্রথমে কনস্টিটিউশনের কমপ্লিট ডেসক্রিপটিভ আমরা নোটসটার মধ্যে অ্যাড করেছি। তারপর ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট এই নোটসটার মধ্যে আমরা অ্যাড করেছি। তারপর পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, তোমরা দেখেছো যে সিলেবাসে এক্সট্রাভাবে মেনশন করা আছে।
তো আমরা এই পঞ্চায়েতি রাজকে প্রথমে ডেসক্রিপটিভ আকারে রেখেছি, তারপর এই পঞ্চায়েতি রাজ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। সেম আরবান লোকাল বডিজ, প্রথমে ডেসক্রিপটিভ, তারপর এগুলি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর প্রিভিয়াস কম্বাইন্ড 2 অ্যান্ড কম্বাইন্ড 1 যে তোমাদের প্রিভিয়াস দুইটা কম্বাইন্ড 1 অ্যান্ড কম্বাইন্ড 2 এই দুইটা কোশ্চেন পেপারে যে পলিটি যে সেকশনগুলো ছিল সেগুলো কিন্তু উইথ সলিউশন আমরা নোটটার মধ্যে কিন্তু ইনক্লুড করেছি। তো তোমরা যারাই ইন্টারেস্টেড আছো নোটটা নিতে, তোমাদের প্রিপারেশনটা আর একটু বুস্ট করতে, তো তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 তোমরা কিন্তু মেসেজ করতে পারো। ওকে, তো এগুলি হলো আমাদের নোটসের কিছু স্ক্রিনশট বা ডেমো বলতে পারো। ওকে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস। ওকে, এখন জাস্ট এখানে 3-4টার মতো স্ক্রিনশট রেখেছি। তো ফুল এই যে পঞ্চায়েতি রাজ, প্রথমে আমরা ফুল ডেসক্রিপটিভ, ঠিক আছে, পঞ্চায়েতি রাজের উপর, ঠিক আছে, তারপর পঞ্চায়েতি রাজের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স মানে ইম্পর্টেন্ট এমসিকিউস, যাতে তোমরা প্রথমে ডেসক্রিপটিভ পড়বে, তারপর ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো এরকমভাবে কিন্তু আমরা কমপ্লিট নোটটাকে রেডি করেছি। তো ঠিক আছে, মানে টোটাল 4-5টা স্ক্রিনশট এখানে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে নোটসের কোয়ালিটি কীরকম আমাদের। ওকে, তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এই পলিটি নোটসটা নিতে, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।